জ্বালানি নিরাপত্তায় 17 লাখ টন তেল আমদানির উদ্যোগ, 34,000 টন ডিজেল নিয়ে বন্দরে মালয়েশিয়ার জাহাজ। হাম রুবেলার জরুরি টিকাদান শুরু কাল, প্রথম ধাপে পাচ্ছে উচ্চ ঝুঁকিপূর্ণ 30 উপজেলার শিশুরা। অধ্যাদেশ বাতিল করে স্বৈরতন্ত্র কায়েম করতে চায় সরকার, ইউনূসকে মাঠে নামার আহ্বান এনসিপির। 2 বছরের মধ্যে বিনিয়োগের বাধাগুলো দূর করতে চায় সরকার, পরিকল্পনা প্রণয়নে পরামর্শক পরিষদ গঠন। যুদ্ধ বিমান হারানোয় যুক্তরাষ্ট্রের আকাশ আধিপত্য নিয়ে প্রশ্ন, 48 ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত 8টার সংবাদে। সঙ্গে আছি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে দেশে জরুরি জ্বালানি চাহিদা পূরণে সরাসরি ক্রয় পদ্ধতিতে সংযুক্ত আরব আমিরাত, কাজাখস্তান ও ওমান থেকে 17 লাখ টন পরিশোধিত জ্বালানি তেল আমদানি করবে সরকার। প্রস্তাবিত জ্বালানি তেলের মধ্যে 16 লাখ টন ডিজেল এবং 1 লাখ টন পেট্রোল রয়েছে। একসঙ্গে এত বিপুল পরিমাণ তেল আমদানির উদ্যোগ এর আগে কখনো নেয়নি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। এই পরিমাণ ডিজেল দিয়ে দেশের 4.5 মাসের চাহিদা মেটানো সম্ভব হবে। এছাড়া 1 লাখ টন পেট্রোল দিয়ে 71 দিনের চাহিদা পূরণ করা যাবে। এদিকে মালয়েশিয়া থেকে 34,000 টন ডিজেল নিয়ে আসা শান গ্যাং ফাজিয়ান জাহাজ থেকে লাইটার জাহাজের মাধ্যমে পণ্য খালাস কার্যক্রম শুরু হয়েছে। 3 এপ্রিল রাত 12:15টায় জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির নোঙরে এসে পৌঁছায় এবং সকাল থেকে লাইটারিং শুরু হয়। এর আগে গত শুক্রবার ভোরে সিঙ্গাপুর থেকে 28,000 টন ডিজেল নিয়ে ইয়াংজিং হে নামের আরও একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির নোঙরে পৌঁছেছিল। হাম উপসর্গে 24 ঘণ্টায় আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে এই সময়ে আক্রান্ত হয়েছে আরও 60 শিশু। দেশে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় কাল রোববার থেকে জরুরি হাম রুবেলা এমআর টিকাদান শুরু হচ্ছে। 4 এপ্রিল শনিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানান, সকাল 9টা থেকে দেশের 18 জেলার 30 উপজেলায় একযোগে এ টিকাদান কার্যক্রম শুরু হবে। জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পরামর্শে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে যেসব জেলায় কার্যক্রম শুরু হবে সেগুলোর মধ্যে রয়েছে বগুড়া, পাবনা, চাঁদপুর, কক্সবাজার, গাজীপুর, চাঁপাইনবাবগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, রাজশাহী, বরিশাল, নওগাঁ, যশোর, নাটোর, মুন্সিগঞ্জ, মাদারীপুর, ঢাকা, ঝালকাঠি ও শরীয়তপুর। তিনি বলেন, প্রথম ধাপে এসব জেলার 30টি উপজেলায় টিকা প্রদান করা হবে। বিগত অন্তর্বর্তী সরকারের অর্জন ধরে রাখতে হলে সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। পবিত্র ওমরাহ পালন শেষে 4 এপ্রিল শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে এক প্রেস ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন তিনি। সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ বলেন, বাংলাদেশে যা কিছু হচ্ছে সংস্কারকে কেন্দ্র করে এটা অপ্রত্যাশিত না। 5 আগস্টের পর দ্বন্দ্ব তৈরি হয়েছিল। আমরা বলেছিলাম নতুন সংবিধান, বিএনপি বলেছিল তারা নির্বাচন চায়, তারা পুরনো সবকিছুকে রেখে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়। আমরা বলেছিলাম দেশের আমূল সংস্কার প্রয়োজন। নাহিদ ইসলাম আরও বলেন, এখন দেখা যাচ্ছে নির্বাচনের পর বিএনপি 2/3 আসন পাওয়ার পর আর কিছুকে তোয়াক্কা করছে না। তারা গণভোটের গণরায় বাতিল করে দিয়েছে। এখন শুনতে পাচ্ছি গুরুত্বপূর্ণ অধ্যাদেশের 10-11টি তারা সংসদে আনছেন না, তারা সেগুলোকে আইনে পরিণত করবেন না। এর মধ্যে অতি গুরুত্বপূর্ণ গুম প্রতিকার, মানবাধিকার কমিশন, বিচারপতি নিয়োগ অধ্যাদেশ রয়েছে। এগুলো বাতিল করে তারা আসলে স্বৈরতান্ত্রিক ব্যবস্থায় নিরঙ্কুশ ক্ষমতা ভোগ করতে চাচ্ছে। দেশে বিনিয়োগ ও ব্যবসা করার ক্ষেত্রে কর, ভ্যাট সংক্রান্ত জটিলতা, উচ্চ সুদহার, বন্দরে পণ্য খালাস এবং নিবন্ধন সমস্যা সহ সহজে ব্যবসা পরিচালনার বাধাগুলো সমাধানে 2 বছরের সময়সীমা নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে দেশে প্রথমবারের মতো বেসরকারি খাতের পরামর্শক পরিষদ গঠন করা হয়েছে। 4 এপ্রিল শনিবার দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর এক বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে।
নবগঠিত এই পর্ষদ একটি 2 বছর মেয়াদী পরিকল্পনা প্রণয়ন করবে। বৈঠকে রপ্তানি বৃদ্ধি এবং নিজেদের দেশে কাঁচামালে স্বয়ংসম্পূর্ণ হওয়ার প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে ওষুধ শিল্পের এপিআই, অটোমোবাইল, সেমিকন্ডাক্টর, অ্যাগ্রো প্রসেসিং এবং লাইট ইঞ্জিনিয়ারিং খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জগুলো নিয়ে ব্যবসায়ীরা তাদের মতামত তুলে ধরেন। ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক বিমানের ক্ষয়ক্ষতির পরিমাণ ক্রমেই বাড়ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সর্বশেষ প্রতিবেদন ও প্রতিরক্ষা বিশ্লেষণ অনুযায়ী সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিশ্চিতভাবে ধ্বংস বা ভূপাতিত এয়ারক্রাফটের সংখ্যা অন্তত 16 এর বেশি, আর ক্ষতিগ্রস্ত সহ মোট সংখ্যা 20 এর কাছাকাছি বা আরও বেশি হতে পারে। 3 এপ্রিল প্রকাশিত রয়টার্স, দ্য ওয়াশিংটন পোস্ট, দ্য গার্ডিয়ান ও বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে দেখা যায় সাম্প্রতিক সংঘর্ষে যুক্তরাষ্ট্র নতুন করে উল্লেখযোগ্য ক্ষতির মুখে পড়েছে। তবে এই ক্ষতির গুরুত্ব শুধু অর্থনৈতিক নয়, বরং কৌশলগত। বিশ্লেষকদের মতে ড্রোনের বড় ক্ষতি যুক্তরাষ্ট্রের নজরদারি ও গোয়েন্দা সক্ষমতায় প্রভাব ফেলতে পারে, আর যুদ্ধবিমান হারানো আকাশে আধিপত্য বজায় রাখার সক্ষমতাকে সরাসরি চ্যালেঞ্জ করে। এদিকে যুক্তরাষ্ট্রের দেওয়া 48 ঘণ্টার একটি যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। নির্ভরযোগ্য একটি সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ। দর্শক, এই ছিল টিভিএস রাত 8টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।